রাজশাহী দুর্গাপুরে কলেজে ঢুকে এক শিক্ষিকাকে জুতাফিরা করার অভিযোগ উঠেছে আকবর আলী নামের এক স্থায়ী বিএনপির নেতা ও তার সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার 23 এপ্রিল দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে। পরীক্ষা কেন্দ্রে হওয়া কলেজ ও আশেপাশে 100 গজ এলাকার 144 ধারা জারি ছিল এবং সকাল থেকে পুলিশ মোতায়েন ছিল। দর্শক, বিষয়টা হচ্ছে এত নিরাপত্তা থাকার পরেও কিভাবে একজন শিক্ষিকাকে বিএনপির নেতা জুতা দিয়ে মারধর করেছেন। আহতরা হলেন আব্দুর রাজ্জাক, প্রভাত, আলেয়া খাতুন হীরা, রেজাউল করিম আলম সহ আরো 2 কর্মীরা। তাদের কয়েকজনকে রাজধানী মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযুক্ত আকবর আলী জয়নগর ইউনিয়নে যুব দলের সাবেক সাধারণ সম্পাদক। শিক্ষক ও শিক্ষিকারা বলেন, দুপুরের দিকে স্থায়ী বিএনপির কয়েকজন নেতাকর্মী অধ্যাপক আব্দুর রাজ্জাকের কক্ষে প্রবেশ করেন। তারা কলেজের প্রাপ্ত সময়ের আয় ব্যয়ের হিসাব চাইলে বাক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে হামলাকারীরা প্রভাত, আলেয়া খাতুন হীরাকে মারধর করেন এবং জুতাপেটা করেন। এর কিছুক্ষণ পর বিএনপি নেতাকর্মীরা গিয়ে অধ্যাপক সহ কয়েকজন শিক্ষকের উপর হামলা চালায়। এ সময় তারা অফিসের কক্ষে ব্যাপক ভাঙচুর করেন। ভুক্তভোগী প্রভাত, আলেয়া খাতুন হীরা অভিযোগ করে বলেন, তারা বিভিন্ন সময়ে কলেজে এসে হিসাব চাইতেন, মূলত সাদা দাবি করতেন। আমি অধ্যাপকের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করাই আমি ও হামলার শিকার হয়েছি। বিএনপির নেতা আকবর আলী দাবি করেছেন, কলেজের আগে বিভিন্ন অনিয়ম দুর্নীতি হিসাব চাইতে গেলে উল্টো তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তিনি অভিযোগ করেন, শিক্ষক আলেয়া খাতুন হীরা প্রথমে তাদের উপর হামলা করেন। অধ্যাপক আব্দুল রাজ্জাকের অভিযোগ করে জানান, 4 মাস আগে অধ্যাপক হিসেবে যোগ দেওয়ার পর থেকে বিএনপি বিভিন্ন গ্রুপে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি এসব দাবি প্রত্যাখ্যান করায় বিরুদ্ধে সূত্রপাত ঘটে। দুর্গাপুর থানা পুলিশ পরিষদ তদন্ত রফিকুল ইসলাম বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা পুলিশ আগে থেকেই সেখানে উপস্থিত ছিল এবং উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করা হয়। তবে কিছু লোক জোরপূর্বক প্রবেশ করে হামলা এবং ভাঙচুর চালায়। এ ঘটনায় লিখিত অভিযোগ ফেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং আপনি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনার নাম উল্লেখ করা হবে।